আজ 8ই জানুয়ারি 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি কিছু পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, তারপর থেকেই সেলিং প্রেসার দেখা যায় এবং পুরো দিনে রিকভারি আসেনি এবং প্রায় 1% মতো ইন্ডেক্স লেভেলে ডাউন হয়েছে। সেক্টরাল ওয়াইজ যদি দেখি, আজ ব্যাংকিং সেক্টর বেশি ডাউন হয়েছে, পিএসইউ এবং পাবলিক ব্যাংকগুলো, প্লাস নিফটি এফএমসিজি সেক্টর 1.72% ডাউন হয়েছে। তো ব্যাংকের স্টকগুলোর ওয়েটেজ নিফটি এবং ব্যাংক নিফটিতে বেশি থাকে, যার কারণে নিফটি এতটা নিচে বন্ধ হয়েছে। তো মার্কেট 1% মতো ডাউন হয়েছে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। অ্যানালিস্টদের মতে এটা নর্মাল কারেকশন, সামনের দিনে আরও একটু কারেকশন হতে পারে, যেটা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম। কারণ হিসাবে বলেছে ইনফ্লেশন ডেটা, ব্যাংক লোন গ্রোথ এবং Q2 এর রেজাল্ট কোম্পানিগুলো পাবলিশ করা শুরু করবে, যার জন্য মার্কেট কিছুটা ভলাটাইল থাকতে পারে। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট দেখে নেব। জাস্ট এইমাত্র অফিসিয়ালি নিউজটা এলো, বাজাজ অটো কোম্পানির বোর্ড 4000 কোটি টাকার শেয়ার বাইব্যাক করবে। যে প্রাইসটা রেখেছে সেটা দেখে সত্যিই আমি খুব শক। 10,000 টাকা প্রতি শেয়ার। এমনিতেই স্টকটা অল টাইম হাইয়ের কাছে চলছে 7,000 টাকা লেভেলে। তো কারেন্ট লেভেল থেকে প্রায় 43% প্রিমিয়ামে বাইব্যাক করছে। সত্যি বলতে এই নিউজটা দেখে প্রথমে বিশ্বাসই হয়নি। তারপর অফিসিয়ালি এনএসসির ওয়েবসাইটে গিয়ে দেখলাম সত্যিই কোম্পানি বাইব্যাক অ্যানাউন্স করেছে এবং বাইব্যাকের প্রাইস সেট করেছে 10,000 টাকা প্রতি শেয়ার। এটার মানে বুঝতে পারছেন কোম্পানির প্রোমোটার্স কতটা কনফিডেন্ট নিজের কোম্পানিকে নিয়ে, প্লাস কোম্পানির বিজনেসকে নিয়ে। কাল এই শেয়ার প্রাইসে আপার সার্কিট না লাগলে আমি খুবই হতাশ হব। তো এমনিতেই কোম্পানির বিজনেস নিয়ে কিছু বলার নেই। ফান্ডামেন্টাল A+ ক্যাটাগরির প্রত্যেক প্যারামিটার্স খুবই ভালো। শেয়ার প্রাইস অনেকটা হাই বলে আমাদের মতো যে রিটেল ইনভেস্টার বা রিটেল ক্যাটাগরির মানুষ আছেন, এইসব কোম্পানি ফোকাস করি না। যাই হোক, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের একটা লটারি লাগার মতো ব্যাপার। তো নেক্সট অশোক লেল্যান্ড। আজ স্টক প্রাইস প্রায় 0.61% ডাউন হয়েছে ঠিকই, কিন্তু কোম্পানি রিলেটেড দুটো পজিটিভ আপডেট আছে। প্রথম, কোম্পানি 2023-এ মানে পুরো বছরে সব থেকে বেশি হাইস্ট এভার ইউনিট সেল করেছে, 1,98,113টা ইউনিট সেল করেছে। সেকেন্ড, কোম্পানি নিজের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য টোটাল 1200 কোটি টাকা ইনভেস্ট করবে তামিলনাড়ুতে, যেখানে হেভি কমার্শিয়াল ভেহিকেলে টেকনোলজি আরও অ্যাডভান্স করার জন্য। তো কোম্পানিটা ফোকাসে রাখতে পারেন। প্লাস অ্যানালিস্টরা মনে করছেন ফিনান্সিয়াল ইয়ার 2024-এর ফার্স্ট কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট ভালো আসতে পারে। নেক্সট, ট্রাইডেন্ট লিমিটেড। আজ স্টক প্রাইসে বাম্পার তেজি দেখা গেছে, 20% আপার সার্কিটে বন্ধ হয়েছে। তো গতকাল ট্রেডিং রিলেটেড ভিডিওতে এই স্টকটা নিয়ে ডিসকাস করেছিলাম, পারলে একবার চেক আউট করতে পারেন। 44 এর লেভেলে এন্ট্রি ছিল, একদিনেই প্রায় 13% মতো রিটার্ন পেয়েছেন এবং হয়তো কালকেও গ্যাপ আপ ওপেন হতে পারে, কারণ অলরেডি 60 লাখ শেয়ারের বাইং এমও অর্ডার লেগে আছে। প্লাস আজকে হিউজ ভলিউম ট্রেড হয়েছে। অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস খুব তাড়াতাড়ি আমরা 57 থেকে 60 লেভেল পর্যন্ত দেখতে পারি, কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে RSI মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 84 এর লেভেলে চলছে। এর মানে এই স্টকটা এখন ওভারবট জোনে চলছে, তাই কিছুটা প্রফিট বুকিংও আসতে পারে, তারপর আবারও ওই লেভেলে যেতে পারে। নেক্সট, টাটা স্টিল। তো এই কোম্পানির সঙ্গে এরই সাবসিডারি কোম্পানি TCIL এর সঙ্গে মার্জ হবে, যার এক্স ডেট 19 জানুয়ারি। তো যার কাছে TCIL এর শেয়ার থাকবে 18 জানুয়ারির মধ্যে, সে এলিজেবল হবে টাটা স্টিলের শেয়ার পাওয়ার জন্য। তো কি রেশিওতে মার্জ হবে সেটা একবার দেখে নিই। তো যার কাছে TCIL এর 10টা শেয়ার থাকবে, সে টাটা স্টিলের 33টা শেয়ার পাবে আফটার মার্জার। তো যদি কারোর কাছে TCIL এর 10টার কম শেয়ার থাকে, তাহলে 18 জানুয়ারির মধ্যে সেটা ফুলফিল করে 10টা করে নেবেন, নাহলে কিছু অসুবিধা হয় শেয়ার পেতে। জাস্ট এই কোম্পানি রিলেটেড একটা আপডেট দিয়ে দিলাম। নেক্সট, ওলেক্ট্রা গ্রিনটেক। স্টক প্রাইস আজ প্রায় 5% মতো উপরে গিয়েছিল। লাস্ট এক মাসে এই কোম্পানিটা 22% রিটার্ন দিয়েছে। তো আজকে নতুন একটা 52 উইকস হাইও বানিয়েছে। তো গতকাল কোম্পানি 40টা বাসের অর্ডার পেয়েছে, প্লাস মেনটেনেন্স করারও অর্ডার পেয়েছে মুম্বাই থেকে। তো এই কোম্পানির যে বিজনেস সেটা ফিউচারিস্টিক বিজনেস, আর এই কোম্পানি আপনারা ফোকাসে রাখতে পারেন, কারণ ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করা দু একটা কোম্পানি আছে, তার মধ্যে এটা খুবই পপুলার একটা কোম্পানি। তো এই স্টকটাও আমি গতকাল সুইং ট্রেডিং এর জন্য দিয়েছিলাম, আশা করি একটু প্রফিট করেছেন। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন US মার্কেট ওপেন হয়ে গেছে। ডাও জোন্স প্রথমে অনেকটা নেগেটিভে চলছিল, এখন অল্প পয়েন্ট নেগেটিভে চলছে, কিন্তু ন্যাসডাক ইন্ডেক্স পজিটিভে চলছে। এছাড়া পুরো ইউরোপিয়ান মার্কেটে মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। তো এই ইন্ডেক্সগুলো কিরকম ক্লোজ দেয় সেটা আমি কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেব। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।